চতুর্থ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলোর মধ্যে একটি হচ্ছে টেবিল। তুমি যখন সৃজনশীল খুলবা, বোর্ড প্রশ্ন খুলবা, দেখবা ম্যাক্সিমাম কোশ্চেনই তোমার কাছে একটা টেবিল দিয়ে বলা হয়েছে যে এই টেবিলটা তৈরির জন্য এইচটিএমএল কোড লিখো। তো আমরা আজকে এই টেবিলের জন্য যে কোনো টেবিল আমাদের কাছে দেয়া থাকুক, আমরা কিভাবে এইচটিএমএল কোড লিখবো সেটা দেখবো। তবে সচরাচর আমরা পরীক্ষাতে দুই ধরনের টেবিল দেখবো। একটা হচ্ছে নর্মাল টেবিল, যেমন টেবিল 1, এখানে টেবিলটা নর্মাল ভাবে দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে এই যে টেবিল 2, এখানে এই টেবিলগুলোতে রু এবং কলাম গুলা, যেমন এখানের এই রুটা এবং এখানের এই কলামটা, এটা একটু ভিন্ন দেখা যাইতেছে। তো আমরা আজকে শুধু এই যে নর্মাল টেবিল, এই নর্মাল টেবিলটা কিভাবে তৈরি করব সেটা দেখব, এবং পরবর্তী ক্লাসে আমরা এই 2 নম্বর টেবিলটা তৈরি করা শিখব। তো চলো, এই টেবিলটা বানানোর জন্য আমরা প্রথমেই একটা টেবিলের মধ্যে কি কি থাকে, মূলত তোমার 3টা জিনিস মনে রাখা লাগবে। একটা টেবিলের মধ্যে কিছু রু থাকে, যেমন এইগুলো হচ্ছে রু, এইগুলো হচ্ছে টেবিলের রু। আমরা যদি ধরি এটা হচ্ছে রু 1, এটা হচ্ছে রু 2, এটা রু 3, এবং এটা হচ্ছে রু 4। আর এই লম্বা যেগুলা, এগুলাকে আমরা বলি কলাম। তো তুমি কলাম মনে না রাখলেও চলবে, আমরা কলাম নিয়ে কোনো কাজই করবো, তোমার মনে রাখতে হবে শুধু রু। আর এই টেবিলগুলোর ভেতরে যে জিনিসগুলো আছে, যেমন এখানে নেম আছে, রুল আছে, জিপি আছে, হ্যাঁ, এখানে আবুল 01, 5.00, এই প্রত্যেকটাকে আমরা বলবো টেবিলের ডাটা। তাহলে আমি কি বলছি, যে একটা জিনিস, একটা টেবিলের মধ্যে 3টা জিনিস আমরা মনে রাখবো। একটা হচ্ছে রু, আর একটা কলাম। কলাম তুমি মনে না রাখলেও পারো, আমরা কলাম নিয়ে কোনো কাজই করবো, রু আর ডাটা। তাইলে তোমার জাস্ট শুধু 2টা জিনিস মনে রাখলেই হইতেছে, একটা হচ্ছে টেবিল রু, আর একটা হচ্ছে টেবিলের ডাটা। তো চলো, আমরা এই টেবিলটা আমাদের ওয়েব পেজে প্রদর্শনের জন্য আমরা এটার জন্য এইচটিএমএল কোড কিভাবে লিখবো সেটা দেখি। তো আমরা যদি এই টেবিলটার জন্য এইচটিএমএল কোড লিখতে চাই, প্রথমে আমরা এখানে, আমি বেসিক স্ট্রাকচারটা আর লিখতেছি না, আমি এখানে বডি থেকে শুরু করতেছি, বডি থেকে শুরু করবো এখানে, এবং এখানে আমি বডি শেষ করে দিতেছি। তোমরা বেসিক স্ট্রাকচারটা জানো, আমি আর ওইগুলো আর লিখতেছি না। আমি এইখানের মধ্যে আমার এই টেবিলের জন্য প্রয়োজনীয় কোডগুলো লিখবো। তো তার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিলের সবার উপরে স্টুডেন্ট ইনফো নামে একটা হেডিং আছে। তো এটা হচ্ছে টেবিলের হেডিং। তো কোনো কিছুর হেডিং কিভাবে লিখতে হয় তোমরা খুব ভালো করেই জানো, আমরা এর আগে ক্লাসগুলোতে দেখে আসছি। সো আমরা যেহেতু এখানে প্রথমে হেডিং আছে স্টুডেন্ট ইনফো, এখানে আমরা হেডিং এর জন্য তোমার ইচ্ছা মতো, এখানে তুমি প্রয়োজন মতো হেড 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা হেডিং নিবা। তো আমি এখানে লেখাটা মিডিয়াম সাইজই ধরতেছি। সো আমি এখানে হেডিং 3 নিচ্ছি, হেডিং 3। এর ভেতর আমরা কি লিখবো, স্টুডেন্ট স্টুডেন্ট ইনফো, এবং এই হেডিংটা আমরা এখানে ক্লোজ করে দিব, H3 ক্লোজ করে দিব। তো এতটুকু লিখাতে আমরা আউটপুটে বা আমাদের পেজটাতে কি দেখবো, জাস্ট আমরা আমাদের পেজটার মধ্যে দেখবো স্টুডেন্ট ইনফো। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস, এখানে এর নিচে একটা কি আছে, টান আছে, অর্থাৎ এটাকে আমরা বলি আন্ডারলাইন। সো এই আন্ডারলাইনের জন্য আমরা কি করব, এই হেডিং এর ভেতরে এই হেডিং H3 নিব, এখানে এখানে ইউ, অর্থাৎ আন্ডারলাইনের জন্য আমরা ইউ ট্যাগটা ব্যবহার করব। এই ইউ ট্যাগের ভেতরে আমরা এই স্টুডেন্ট ইনফোটাকে রাখবো। তো তাহলে এখানে ইউটাকে শেষ করে দিই আন্ডারলাইনের জন্য, ইউ ক্লোজ, এবং হেড 3 আমরা ক্লোজ করে দিলাম। তো এতটুকু দ্বারাতে আমরা আমাদের ওয়েব পেজে এই যে এখানে একটা আন্ডারলাইন দেখতে পাবো। সো আমাদের হেডিং নেওয়ার কাজ শেষ। এখন হচ্ছে আমরা বলছি এই প্রত্যেকটা হচ্ছে রুল, আর এর ভেতরে যেগুলো আছে এগুলাকে আমরা বলতেছি ডাটা। তো এখানে আমাদের কাছে রু আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। সো আমরা এখানে 4টা রু নিয়ে নিব। টেবিলের জন্য আমরা প্রথমেই টেবিল যেই টেকটা আছে, এই টেবিল টেকটা ব্যবহার করব। সো এখানে
টেবিল টেক ব্যবহার করবো, এবং এই টেবিলের চারপাশে যে এই দেখো এইগুলোকে এটাকে বলে বর্ডার। টেবিলের চারপাশে এই যে এটা হচ্ছে টেবিল বর্ডার। তো আমরা এখানে টেবিল বর্ডারটা কতটুকু, কত মোটা বা চিকন নিতে চাইতেছি ওইটা আমরা বলে দিব। তাহলে টেবিলের পর আমরা লিখবো বর্ডার। বর্ডার সমান আমি এখানে 1 রাখলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো 2 3 4 যতটুকু মোটা চাইতেছো বা তোমাদের কাছে যতটুকু মোটা চাওয়া হয় তোমরা ততটুকু এই মানটা বাড়ায় দিবা। 2 3 4 যত দিবা তত মোটা হবে। এখানে টেবিল শুরু করছি, আমি এখানে টেবিল শেষ করে দিব। এই টেবিলের ভেতর আমি এখন আমার বাকি কাজটা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা রু আছে, 1 2 3 4। সো আমি প্রথমে এখানে 4টা রু নিয়ে নিব। টি আর টেবিল রু এর জন্য আমরা ব্যবহার করি টি আর। তো এখানে একটা নিলাম, আমি এখানে এই রুটা ক্লোজ করে দিব। এখানে আমি জায়গা রাখতেছি ডাটাগুলা লিখার জন্য। তো টি আর ক্লোজ করে দিলাম। তারপর আরেকটা টি আর নিব আমি এখানে, টি আর। এই টি আরটা আমি এখানে ক্লোজ করে দিব, টি আর। তো এই দুইটার ভেতরে আমি 2টা রু লিখতে পারবো। আমার তো আরো আছে রু, তাই না? তো বাকি রু গুলা লেখার জন্য আমি এখানে নিয়ে নিতেছি। আমাদের কিন্তু এখানে শেষ, তো আমি বাকিগুলা পাশাপাশি নিতেছি, তোমরা নিচে নিচে লিখবা। টি আর এখানে একটা নিলাম, টি আর এখানে শেষ করব। আবার আরেকটা আমি এখানে টি আর নিয়ে নিব, টি আর, এবং এখানে আমি টি আর ক্লোজ করে নিব। তাহলে আমরা কি করলাম? প্রথমেই টেবিল যে টেকটা আছে, যে কোনো টেবিল তৈরির জন্য প্রথমে আমরা এই টেবিল টেকটা ব্যবহার করবো। তো টেবিল টেকটা আমি এখানে শুরু করছি এবং এখানে কি শেষ করে দিচ্ছি, অর্থাৎ বডির আগে আগে। এখন তারপর আমাদের কাজ কি, এখানে যতটা রু আছে, হ্যাঁ আমি এখানে ততটা রু নিয়ে নিব। এই যে এখানে একটা টি আর, টেবিল রু এর জন্য টি আর এখানে একটা নিছি, এখানে আর একটা নিছি, এইখানে একটা, এবং সর্বশেষ এখানে একটা নিছি। এখন এগুলোর মাঝখানে হয়েছে আমরা কাজ করব। আমাদের কাজ হচ্ছে এই টেবিল রু এর জন্য এখানে কাজ করব, এই টেবিল রু এর জন্য এখানে কাজ করব, এরকম প্রত্যেকটার জন্য কাজ করব। তো আমাদের কাজটা হচ্ছে টেবিলের ভেতরে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমার কি করা, শু করানো। তো ডাটাগুলো যদি শু করাতে চাই, তো প্রথমেই যে টেবিল রুটা আছে এই টেবিল রু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেম, রুল এবং জিপি আছে। সচরাচর এই যে টেবিলের উপর এই জিনিসগুলা, এগুলোকে আমরা টেবিল হেডিং বলি, মানে টিএইচ। এইগুলা লেখার জন্য আমরা টিএইচ নামে যে টেকটা আছে ওইটা ব্যবহার করি। তো ধরো, তাহলে প্রথম রু এর ভেতরে 1 নম্বর রু এর ভেতরে আমরা এখান থেকে লিখতেছি টিএইচ। প্রথম টেবিল হেডটা কি আছে, নেম। সো এখানে আমরা লিখে দিব নেম, এই টিএইচটা ক্লোজ করে দিব। তারপরে আরেকটা টিএইচ দেখতেছি আমরা এখানে, ওটা হচ্ছে কি, এই টিএইচ এর ভেতরে কি আছে, রুল। সো আমরা এখানে রুল লিখবো, টিএইচটা এখানে ক্লোজ করে দিব। এবং সর্বশেষ আমরা আরেকটা দেখতে পাচ্ছি টেবিল হেড কি আছে, জিপিএ। সো এখানে আরেকটা টিএইচ লিখবো এবং জিপি এটা লিখে এই টিএইচটা আমরা ক্লোজ করে দিব। তো আমাদের এই প্রথম রু এর কাজ শেষ। এতটুকু লিখার দ্বারাতে আমরা এখানে আমাদের টেবিলের একটা নমুনা দেখতে পাবো। এখানে দেখবো নেম, আউটপুটে রুল এবং জিপি। মোটামুটি আমরা এইরকম একটা নমুনা আমাদের আউটপুটে আমরা এরকম একটা দেখতে পাবো। ঠিক আছে? তার মানে কি, আমাদের কিন্তু এই প্রথম রু এর কাজ শেষ। এখন আসো এই দ্বিতীয় রু এর জন্য সেম। এই যে দ্বিতীয় রুটা আমি এইখানে শুরু করছিলাম, আমি আরেকটু উপরে করি। ধরো এটা শেষ হয়েছে, এরপরই আমি এই দ্বিতীয় টেবিল রুটা শুরু করলাম আর এখানে শেষ করে দিচ্ছি। সো এর মাঝখানে আমরা দ্বিতীয় রু এর জন্য আমরা আমাদের কোডগুলো লিখি। তো এই দ্বিতীয় রু এর এই প্রথম রু অর্থাৎ এই টেবিল হেড গুলা বাদে বাকি যেগুলো আছে আমরা এগুলোকে মোটামুটি টেবিল ডাটা বলি। সো দ্বিতীয় রু এর যে টেবিল ডাটা গুলো আছে সেম প্রথম রু এর মতোই, প্রথম রু এ আমরা ডাটা গুলোর জন্য কি এই স্টেটটা ব্যবহার করছি। তো নরমাল ডাটা গুলোর জন্য আমরা এখানে টি ডি টেকটা ব্যবহার করি। ঠিক আছে? বাকি সবগুলোর জন্য টি ডি ব্যবহার করি।
তো টিডি প্রথম টিডি আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে রুট ওয়ে এখানে আছে আবুল। সো প্রথম ডাটাটা হচ্ছে আবুল আবুল এবং প্রথম ডাটা আমাদের নেওয়া শেষ, আমরা তাহলে টিডি ক্লোজ করে দিই। এবার হচ্ছে দ্বিতীয় ডাটা হচ্ছে কি 01 ভুল। সো আরেকটা টিডি নিব, টিডি এখানে লিখবো 01, টিডি ক্লোজ করে দিব। এবং সর্বশেষ এই দ্বিতীয় সর্বশেষ ডাটাটা হচ্ছে 5.00। সো আমরা আরেকটা টিডি নিয়ে নিব, এখানে 5.00 লিখবো, টিডি ক্লোজ করে দিব। তো আমাদের দ্বিতীয় রু এর কাজও কিন্তু কি শেষ। তো এতটুকু লিখার দ্বারাতে আমরা আমাদের আউটপুটটার দিকে যদি তাকাই, আমরা আমাদের ওয়েব পেজে আউটপুটটা দেখবো এমন, আবুল 01 এবং হচ্ছে 5.00। আমাদের ওয়েবসাইটে আউটপুটটা আমরা এমন পাবো। তার মানে কি আমাদের 2 নম্বর রু এর কাজ কিন্তু কি শেষ। এবার হচ্ছে আমরা 3 নম্বর রু, এই যে এখানে করবো, আমার এখানে জায়গা নাই, এটা কিন্তু আমরা ক্লোজ করে দিছি, এর উপরে কিন্তু লিখতেছি এই লেখাটা, ঠিক আছে, জায়গা নাই বলে আমি পাশে লিখতেছি। তো 3 নম্বর রু, তাহলে এই 3 নম্বর রুটা সেম 2 নম্বর রুটা যেইভাবে করছি সেম টিডি এর ভেতরে আমরা কি 3 নম্বর রু এর যে ডাটাগুলো আছে এগুলা বসাবো। 2 নম্বর রু এর ডাটাগুলো বসাইছিলাম, আবার 3 নম্বর রু এর মধ্যে 3 নম্বর রু এর ডাটাগুলো বসাবো। সো টিডি প্রথম ডাটাটা কি আছে আবুল। সো আমরা এটা টিডি ক্লোজ করে দিব। এবার আসো 2 নম্বর ডাটা, 3 নম্বর রু এর 2 নম্বর ডাটা হচ্ছে কি 02, টিডি 02, টিডি ক্লোজ। এবার সর্বশেষ ডাটা 4.50। সো টিডি এর ভেতরে আমরা 4.50 রাখবো, টিডি ক্লোজ করে দিব। আশা করি বিষয়টা কিন্তু তোমরা ধরে ফেলছো, বুঝছো কিভাবে একটা যদি আমি টেবিলের একটা রু এর জন্য যদি আমি ডাটাগুলো ইনসার্ট করতে পারি, তাহলে আমার কাছে যতটা রু দেয়া থাকুক আমি কিন্তু সেম ভাবে জাস্ট শুধু কি মানগুলো পরিবর্তন করে দিব আর কি। ঠিক আছে, টিডি এর ভেতরে 1 নম্বর রু এর যে মানটা ছিল ওইটা পরিবর্তন করে জাস্ট 2 নম্বর রু এর মানটা আমরা বসিয়ে দিব। তো এতটুকু লেখার পরে আমাদের আউটপুটটা আমরা কেমন পাবো, এখানে আমরা আউটপুটটা দেখবো একদম যে হাবুল 02, 4.50। এতটুকু আমরা আমাদের আউটপুটটা দেখতে পাবো। এবার আসো আমাদের 4 নম্বর রু এর যে কাজ। তো 4 নম্বর রুটা এখানে শুরু করছি, আমি আরেকটু উপর থেকে করি, কি আর 4 নম্বর রু। এখন 4 নম্বর রু এর সেম কাজ, সেম তোমরা বুঝতেই পারছো আশা করি। টিডি শুরু করবো এখানে, এর ভেতরে কি আছে, প্রথম ডাটাটা হচ্ছে কাবুল। সো প্রথম ডাটাটা লিখার পর আমি টিডি ক্লোজ করে দিব, টিডি ক্লোজ। এরপরে 2 নম্বর ডাটা, অর্থাৎ এই ডাটাটার জন্য আমরা এখানে আবার টিডি শুরু করব, 03 লিখবো, টিডি ক্লোজ করে দিব। এবং সর্বশেষ যে ডাটা এটার জন্য আবার টিডি শুরু করব, 4.00 আছে, টিডি ক্লোজ করে দিব। সো এতটুকু লিখার পর আমরা আমাদের ওয়েবসাইটে সর্বশেষ আউটপুটটা পাবো। এখানে পাবো কাবুল 03, 4.00। সো দেখো আমাদের কাছে যেই টেবিলটা চাওয়া হয়েছিল, এই যে এটার জন্য কোড লিখতে বলা হয়েছিল আমাদের। সো আমরা কিন্তু আউটপুটে আমরা যেই কোডটা লিখছি আউটপুটে কিন্তু আমরা সেম এই টেবিলটাই আমরা পাবো। তো এটা মূলত নর্মাল একটা টেবিল, এটা কিন্তু কোডের অংশ না, আমি এটার নাম দিছি আর কি টেবিল 1। তো আমরা এরকম ভাবে যদি নর্মাল কোনো টেবিল আমাদের কাছে চাওয়া হয়, আমরা কিন্তু এই খুব সহজেই এই নর্মাল টেবিলগুলো আমরা নর্মাল টেবিলগুলোর জন্য কোড আমরা লিখতে পারবো। তো আসলে এত সহজ টেবিল খুব কমই দেয় পরীক্ষাতে, এগুলা দেয় না বা কম দেয়। মূলত ওই 2 নম্বর যে টেবিলটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ওইগুলোতে আমরা দেখবো রু স্পান এবং কল স্পানের ইউজ দেখবো আর কি। ঠিক আছে, তো আজকে মূলত টেবিলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া আমার উদ্দেশ্য ছিল, বা একটা নর্মাল টেবিল কিভাবে আমরা লিখবো, নর্মাল টেবিলের জন্য কোড কিভাবে লিখবো, ওইটাই ছিল আমার মূল উদ্দেশ্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি একবার না বুঝো আমি আবারও বলতেছি, এইটা টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যদি বেসিক টেবিলটা না বুঝো বা নর্মাল এই টেবিলটা না বুঝো তাহলে কিন্তু
পরবর্তী ক্লাসে আমরা যে টেবিলটা দেখবো ওইটা কিন্তু বুঝবা। তো আমি আবারও বলতেছি, এটা ভালো করে এই টেবিলটা তোমরা শিখে নিবা, পাশাপাশি তোমরা এটা প্র্যাকটিক্যালটাও করে নিবা। যদি একবার না বুঝো ক্লাসটা, আবার দ্বিতীয়বার তৃতীয়বার দেখে তোমরা এই ক্লাসটা একদম আয়ত্ত করে নিবা। আর এটা না বুঝার কিছু নেই, খুব সোজা। জাস্ট হেড গুলার জন্য আমরা টিএইচ ব্যবহার করছি, প্রত্যেকটা রু এর জন্য আমরা টিআর টেক ব্যবহার করছি, আর টিআর টেকের ভেতরে কি হেডের জন্য টিএইচ নিছি, আর বাকি সবগুলোর জন্য ডাটাগুলোর জন্য টিডি নিছি আর কি। তো যাই হোক, আজকের ক্লাস এতটুকুই। তো পরবর্তী ক্লাসে আমরা টেবিল 2 দেখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।